হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে চলে এসেছি আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আর আজকে আমাদের রবিবারের মিনি ব্লগটা শুরু হচ্ছে কিন্তু একদম গরম গরম আলুর পরোটা দিয়ে। চলো এই আলুর পরোটা বানানোর একটা সহজ পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমেই একটা বাটির মধ্যে আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবে। আলুটা সেদ্ধ হওয়ার সময় পেঁয়াজ আর টমেটোটাকে একদম ফাইনলি চপ করে কেটে নেবে। নিয়ে সেটাকে একটা থালার মধ্যে তুলে রেখে একটা বাটিতে একটু সাদা তেল আর নুন ফেলে দেবে, দিয়ে তার মধ্যে ময়দাটাকে নিয়ে নেবে। ময়দাটাকে নিয়ে নুন আর তেলের সঙ্গে ভালো করে মাখিয়ে নেবে। নেওয়ার পর যদি দেখো তোমাদের হাতের একটা মুষ্টির মধ্যে সেই ময়দাটা চলে আসছে, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে না, তাহলে জানবে ময়দার মধ্যে ময়মটা ঠিক হয়েছে। আর যদি দেখো যে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, তাহলে জানবে যে ময়দার মধ্যে ময়মটা আরেকটু প্রয়োজন। তখন অল্প আরেকটু তেল দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে নেবে। যেভাবে তোমরা এখন স্ক্রিনে দেখছো ঠিক এইভাবে দেখবে যে ময়দার মধ্যে ময়ামটা ঠিক হয়েছে নাকি আর একটু ময়াম প্রয়োজন। তারপরে যে আলুটা তোমরা সেদ্ধ বসিয়েছিলে সেটাকে নামিয়ে নেবে। নিয়ে একটা হাতার পেছন দিকটা দিয়ে ভালো মতো স্ম্যাশ করে নেবে। তারপরে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর কেটে রাখা টমেটোটা দিয়ে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সস আর অল্প একটু চিনি দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নেবে। নেওয়ার পর তার মধ্যে অল্প করে যে আলুটা তোমরা মেখে রেখেছিলে সেদ্ধ করে, সেই আলুটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেবে যাতে একটা সুন্দর মিশ্রণ তৈরি হয়। তারপরে মেখে রাখা ময়দাটা থেকে লেচি কেটে নেবে। নিয়ে তার মধ্যে ছোট বাটির আকারে লেচিটাকে তৈরি করে তার মধ্যে পুরগুলো দিয়ে আলুর পুরটা দিয়ে ভালো করে হালকা হাতে বেলে নেবে। ময়দার মধ্যে থেকে তাহলে বেরিয়ে আসবে। তারপর তেলের মধ্যে ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিলে রেডি হয়ে যাবে গরম গরম আলুর পরোটা। এটা তোমরা আলুর চোখা সসের সঙ্গে সার্ভ করো।